আরেকটা বড় জিনিস হচ্ছে আমাদের পণ্য পরিবহন। ধরেন একদম কৃষক যে দামে একটা যেকোনো একটা প্রোডাক্ট বেগুন বা লেবু যাই বলি যে দামে সে ছাড়ে কৃষক বলে সে দাম পায় না। ঢাকায় এসে আপনি যখন কিনেন বা আমি যখন কিনি তখন আমি অতিরিক্ত দামে কিনি এবং এই পুরো চক্রটা মানে সংসদ সদস্য বাদ দিয়েও মানুষ হিসেবে আপনি খুব ভালো জানেন, আপনি গ্রামের ছেলে মূলত। ফলে এই যে রাস্তায় এবং এটার ক্ষেত্রে হাইওয়ে পুলিশ বিভিন্ন গোষ্ঠী তারা এক ধরনের চাঁদাবাজি করে, টাকা নেয় এবং স্লিপও দেয়। আপনার চাঁদাবাজি নিয়ে যে বিতর্ক বা যে বক্তব্যটা আপনি দিয়েছিলেন আপনার শুরুর দিকে, সেটা আপনি নানাভাবে খণ্ডন করেছেন, কিন্তু এই চাঁদাবাজিটা যদি চলে তাহলে তার প্রভাব তো শেষ পর্যন্ত জনগণের উপরে, দ্রব্যমূল্যের উপরে পড়ছে, যেটার সঙ্গে সরকারের ভাবমূর্তি সরাসরি জড়িত। মাননীয় মন্ত্রী, তাহলে এইটা কিভাবে বন্ধ করবেন, নাকি আপনি এটার পক্ষে? না, আমি তো স্পষ্ট করে বলেছি, আমি আবারও আপনাকে বলি, এই যে রাস্তায় যেটা নেওয়া হচ্ছে, যে প্রক্রিয়া আপনি বললেন, ওই প্রক্রিয়া নেওয়া হলে ডেফিনেটলি সেটা চাঁদাবাজি। আমি চাঁদা আর চাঁদাবাজির পার্থক্য বলতে চেয়েছিলাম। আমি ওই পার্থক্যটাকে, চাঁদাটাকে তারা চাঁদাবাজি বলতে চেয়েছে। আমার বক্তব্যটা কি ছিল, মালিক সমিতি এবং ধরেন শ্রমিক কল্যাণ অনেক সমিতি আছে, তারা একেবারে একটা সমিতি করেছে, একেবারে তাদের একটা বিধি তৈরি করে রেজিস্ট্রেশন নিয়েছে। তারা একটা নির্ধারিত টাকা সম্মতিতে বলছি, মানে তারা সমিতিতে আলোচনা করে নির্ধারণ করে কালেক্ট করে তাদের কল্যাণে, তাদের প্রয়োজনে ব্যয় করছে। সম্মতি মানে আমি মিন করেছি মালিক সমিতির সম্মতিতে, ধরেন বোর্ডের সম্মতিতে তারা ধার্য করেছে। সেটা চাঁদা, সেটা চাঁদাবাজি না। চাঁদাবাজিটা হচ্ছে আপনাকে টাকা দিতে হচ্ছে শ্রমিক সংগঠন যার কোনো ভিত্তি নাই, অথবা ধরেন মালিক সংগঠন যার কোনো ভিত্তি নাই, অথবা কোনো জায়গায় কোনো প্রভাবশালী ব্যক্তি তার ওই রুট ব্যবহার করতে হলে টাকা দিতে হবে। যেমন আপনি একটা উদাহরণ দিলে বুঝবেন, ধরেন আপনি একটা বাস স্টেশন আছে, আপনি বাস স্টেশনে আপনার যদি পরিবহনটা যায়, স্টপেজে যদি থামে, বাস স্টপেজ এবং স্টেশনে, সেখান থেকে যখন সে যাত্রী নিচ্ছে, নিয়ে এসে যখন আবার ডিপার্চার হচ্ছে, ওই স্টেশন ব্যবহারের জন্য, রক্ষণাবেক্ষণের জন্য একটা চাঁদা আছে, নির্ধারণ করা আছে চাঁদা, সেটা বৈধ। কিন্তু কোনো সময় দেখা যাচ্ছে যে আপনি স্টপেজে যান নেই, আপনি ওই যে রোড যেটা থাকে, আপনাকে যেটাকে বলা হয় বাইপাস রোড ব্যবহার করছেন, আপনি সার্ভিসটা নেননি। বাইপাস রোড ব্যবহার করতে গেলে ওই স্টেশনে যারা ওই নির্ধারিত টাকাটা নেয়, বাইপাস রোড ব্যবহার করে অনেক গাড়ি এভাবে চলে যায় বিদায় তাদের একজন এসে ওই বাইপাস রোডে বসে টাকা নিচ্ছে। আপনি সার্ভিসটা, এটা চাঁদাবাজি, অবশ্যই চাঁদাবাজি। এটা আমরা সেটা বন্ধ করছি, সেটা হবে না। অর্থাৎ মালিকদের কল্যাণে যদি বৈধভাবে কোনো টাকা কালেকশন করার সিদ্ধান্ত থাকে, সেটা শ্রমিকদের কল্যাণে কিছু টাকা কালেকশন করে শ্রমিকদের কল্যাণে ব্যয় হয়, এটা প্রমাণিত আছে। ব্যয় হয়, কতটুকু হয় সেটা নিয়ে আরেক ব্যাপার। সেটা হচ্ছে ওই সমিতি সঠিকভাবে ফাংশন করছে কিনা বাণিজ্য মন্ত্রণালয় তার রেজিস্ট্রেশন দেখতে পারে। আবার চাঁদাবাজি একটা বিষয়, জোর করে চাঁদা কেউ যদি দিতে বাধ্য করে, ডেফিনেটলি ফৌজদারি অপরাধী স্বরাষ্ট্র মন্ত্রণালয় আছে, আমরা জানলে তার বিরুদ্ধে তড়িৎ অ্যাকশন, তাকে গ্রেপ্তার করে আইনের আওতায় নেওয়ার জন্য সব ব্যবস্থা আমরা নিতে প্রস্তুত। কিন্তু যেটা সম্মতির কথার বাড়ি বলেছি, যে নির্ধারণ করা আছে, সেইটা যাতে অন্য কোনো অজুহাতে এইভাবে কেউ টাকা নিতে না পারে। জি, আপনি শ্রমিকের কল্যাণের নামে টাকা তুলছেন, যে কোনো জায়গায় গাড়ি থামিয়ে দিয়ে আপনি টাকা তুলছেন, সেটা চলবে না। সেটা আমরা চাঁদাবাজি হিসেবে চিহ্নিত করেছি এবং ব্যবস্থা নেব। আরেকটা কথা বলি, সেটা হচ্ছে এই চাঁদাগুলিও যেটা আমরা মনে করছি নির্ধারিত করেছেন মালিক সমিতি এবং পরিবহন মালিকদের কল্যাণে, শ্রমিকদের কল্যাণে, সেটাও এভাবে কালেকশন না করে যে সমস্ত গাড়ি রুটে চলছে তারা মান্থলি তাদের মতো করে মালিকদের কাছ থেকে কালেকশন করতে পারে কিনা, টিপের থেকে কালেকশন না করে, ডেলি না করে বা স্টপেজে না করে, সেটা বাস গেলে আপনার গাড়ি আছে এই রুটে চলছে, তার জন্য এই টাকা তারা নির্ধারণ করেছে, তারা সেটা ওইভাবে অটোভাবে পে করে দিতে পারে কিনা, পাবলিক দিয়ে অথবা লোকবল দিয়ে রাস্তায় দাঁড়িয়ে গাড়ি থামিয়ে কালেক্ট না করে পারে, সে জায়গায় আমরা গিয়েছি।